হাই ফ্রেন্ডস, বিজ্ঞান তার এক্সপেরিমেন্টের জন্য কত দূর যেতে পারে, রাইট? ওয়েল, কিছু বছর আগেই অ্যান্ড্রিক বল নামে একজন সায়েন্টিস্ট নিজেকে অ্যাসল্ট রাইফেল দিয়ে জলের নিচে শ্যুট করার পরিকল্পনা নেন। এটা প্রমাণ করার জন্য জলের মলিকিউলস থি ডেন্সিটির জন্য গুলিটি তার গায়ে লাগবে না, আর ঠিক এটাই হয়েছিল। কিন্তু এটা তো তার পার্সোনাল ডিসিশন ছিল, যেটা হয়তো তিনি অনেক ভাবনা চিন্তা করেই নিয়েছিলেন। কিন্তু যদি এমন কিছু এক্সপেরিমেন্ট করা হয় যার অসফল হওয়ার কারণে আমাদের এই গোটা পৃথিবীর সাথে মানুষের জীবনও হারাবে, বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের জন্য এমনও কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে যেগুলো জানলে আপনারা বুঝতে পারবেন যে আমরা প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছি। এমনই কিছু এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের আজকের এই এপিসোড। দ্য ট্রিনিটি টেস্ট। 16ই জুলাই সকাল 5:29 দুনিয়ার সবথেকে প্রথম তৈরি হওয়া অ্যাটমিক বোম নিউ মেক্সিকোর একটি শহর সোকোরোর জনবসতিহীন একটি অঞ্চলে বিস্ফোরণ করানো হয়। এই এক্সপেরিমেন্টটি অনেকদিন ধরেই না করার চিন্তাভাবনা চলছিল, কারণ এর মেন সায়েন্টিস্ট এডওয়ার্ড টেলর, যাকে আমরা দ্য ফাদার অফ হাইড্রোজেন বোমও বলে থাকি, তিনি ভয় পাচ্ছিলেন। কারণ আমাদের অ্যাটমসফিয়ারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, যার ফলে এই বোম আর নিউক্লিয়ার এলিমেন্টের সঙ্গে ফিউজ হয়ে চেন রিয়াকশন সৃষ্টি করতে পারে, যার ফলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু এত কিছু হতে পারে ভেবেও ইউএস এর গভর্নমেন্টের অর্ডারে এটি তৈরি সম্পূর্ণ করা হয়। আর এটা বানানোর প্রধান উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এইরকমই একটি বোম যাতে জাপানে বিস্ফোরণ ঘটানো যায়। তবে বোমের টেস্টিং সাকসেসফুল হয়েছিল আর এমন কোনো চেন রিয়াকশনও সৃষ্টি হয়নি। তবে 20 টনের একটি বিস্ফোরণ হয়, যা 10 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি বিশাল গর্তের সৃষ্টি করে। আশেপাশের জায়গাগুলি দিনের থেকেও বেশি আলোকিত করে দিয়েছিল এবং গরমে ঢেকে দিয়েছিল। এমনকি এর শো ওয়েভ 150 কিলোমিটার পর্যন্ত শোনা গেছিল এবং মাশরুম ক্লাউড আকাশে 12 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছিল। কোলা বোরহোল। 1970 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর গভীরতম স্থান পর্যন্ত গর্ত করার কথা ভাবে সায়েন্টিফিক তথ্য জানার উদ্দেশ্যে। এই গর্তটি খোঁড়া হয়েছিল অপটিক্যাল সার্কেলে, যা পৃথিবীর উপরিমণ্ডল পর্যন্তই পৌঁছাতে পেরেছিল। প্রথমে তো বিশাল গর্ত করা হয়েছিল, যার থেকে পরে ছোট ছোট গর্তে ব্রাঞ্চ আউট করা হয়, আর এইরকম করতে করতেই পৃথিবীর 40,000 গভীরে পৌঁছায়, যা ছিল তৎকালীন সময়ে মানুষের দ্বারা তৈরি হয় এখনো পর্যন্ত সব থেকে বড় গর্ত। এত নিচে যাবার কারণে তাপমাত্রা 180 ডিগ্রিতে পৌঁছে যায়, যার ফলে এই প্রজেক্ট তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। বিজ্ঞানীরা মনে করেন এর থেকেও বেশি ঘোরা হলে পৃথিবীর ভারসাম্য হারাবে, ফলে বিশাল ভূমিকম্প আসতে পারে যা গোটা পৃথিবী নষ্ট করে দেবে। এর পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ ছিল না, কারণ বৈজ্ঞানিকরা নিজেরাই ভয় পাচ্ছিলেন। এছাড়া কিছু ধার্মিক মানুষরা মনে করছিলেন পৃথিবীর গভীরে পাতাল আছে, আর এর থেকে গভীরে খোঁড়া হলে হয়তো সব শয়তান বেরিয়ে আসবে আর পৃথিবী ধ্বংস করে দেবে। কিন্তু এরকম কিছুই হয়নি। ইনফ্যাক্ট এই গর্তটাই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের পৃথিবী সম্বন্ধে কত কম জানি। স্টারফিশ প্রাইম এক্সপেরিমেন্ট। 1962 সালের 9 জুলাই ইউনাইটেড স্টেট দ্বারা একটি হাই অল্টিটিউড নিউক্লিয়ার টেস্ট করা হয়, যা মানুষের দ্বারা সৃষ্টি আউটার স্পেসে সব থেকে বড় ধামাকা ছিল, যার ফলে 1.5 মেগাটন বিস্ফোরণ হয়। এর ফলে আউটার স্পেসে অনেক খারাপ পরিণাম সৃষ্টি হয়েছিল। স্যাটেলাইট স্টারফিশ প্রাইম নকল রেডিয়েশন তৈরি করে, যার ফলে তৎক্ষণাৎ 3টি স্যাটেলাইট নষ্ট হয়ে যায় এবং আরও 2টি স্যাটেলাইট অর্ধেক খারাপ হয়ে যায়। এই বিস্ফোরণটি এতই বড় ছিল যে 400 কিলোমিটার নিচে ভূপৃষ্ঠ থেকে পরিষ্কার লক্ষ্য করা গেছিল। এই এক্সপেরিমেন্টের কিছু চিত্র একসাথে প্রসেস করে এই ভিডিও বানানো হয়েছে। এর পরের 1 মাসের মাথাতেই আরও 7টি স্যাটেলাইট নষ্ট হয়ে যায়। কিন্তু বিজ্ঞানীরা ভয় পাচ্ছিল যদি কোনো কারণে বোম অ্যাটমসফিয়ারে ফেটে যায় তাহলে অনেক কমপ্লিকেটেড প্রবলেমের সৃষ্টি হতে পারে। বায়ুমণ্ডলের রেডিয়েশনের পরিমাণ বেড়ে যাবে, যা পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। এছাড়া পৃথিবীর ওজোন স্তরকে নষ্ট করে দেবে, যা পৃথিবীকে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে বাঁচায়। ওজোন স্তর ছাড়া পৃথিবীর ধ্বংস হতে বেশি সময় লাগবে না, কিন্তু এমন কিছুই হয়নি। উপরন্তু আমাদের গ্রহ পৃথিবী কিছু বছরের জন্য রেডিয়েশন বেল্ট পেয়ে গেছে। দ্য লার্জ হাইড্রন করিডর। দ্য লার্জ হাইড্রন করিডর একটি পার্টিকেল এক্সিলারেটর যা সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত, যা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ এর দ্বারা বানানো হয়েছিল। এটা বানানোর প্রধান কারণ ছিল যদি দুটি পার্টিকেলকে আলোর 99.99% গতিতে ধাক্কা করানো হয় তাহলে বিভিন্ন ধরনের পার্টিকেল সৃষ্টি হবে, আর সেগুলো থেকেই আমরা আমাদের পড়াশোনা করতে পারবো। কিন্তু এখানেও একটা সমস্যা ছিল, যদি পার্টিকেলগুলো নিজেদের মধ্যে ধাক্কা লেগে একটা ছোট স্পট চাইল্ড রেডিয়াসে কম্পোজ হয়ে যায় তাহলে একটা ছোট মাইক্রো ব্ল্যাক হোল সৃষ্টি হবে, যা অন্য পার্টিকেলগুলিকে নিজের দিকে আকর্ষণ করতে থাকবে আর বড় আকার হতে থাকবে। কিছু সময়ের মধ্যে পুরো পৃথিবীকে নষ্ট করে একটা জ্বলন্ত লাভায় পরিণত করে দেবে। কিন্তু শেষমেশ এমন কিছুই হয়নি, কারণ হকিং রেডিয়েশন প্রক্রিয়া থেকে আমরা জানতে পারি যে যত ছোট ব্ল্যাক হোল হবে তারা সেগুলি তত তাড়াতাড়ি নিজেদের মধ্যে রেডিয়াস হয়ে নষ্ট হয়ে যাবে।
সেটি, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্ট। সেটি বেসিক্যালি একটি টার্মিনোলজি যা ডেসক্রাইব করে সেই সমস্ত মিশনকে যেগুলি আমরা ব্যবহার করি ইন্টেলিজেন্ট এলিয়েন লাইফ খোঁজার জন্য। 1896 সালে নিকোলাই টেসলা নামে একজন বিখ্যাত বিজ্ঞানী বলেন রেডিও ওয়েভকে ইউজ করা যেতে পারে এলিয়েনদের খোঁজার কাজে। আর কিছু বছর পরেই তিনি তার রিসার্চের কিছু সিগন্যাল পায় যা মঙ্গল গ্রহ থেকে আসছিল। আর এই কারণেই ইউএসএ 21 থেকে 23 আগস্ট ন্যাশনাল রেডিও ডে ঘোষণা করে দেয়। আর সব বিজ্ঞানীরা ওই দিনগুলিতে আসা সমস্ত সিগন্যাল শুনতে থাকে। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যদি সত্যি কোনো এলিয়ান সিভিলাইজেশন থেকে থাকে তাহলে সেগুলি তাদের ডিস্টার্ব করার মতো হবে আর অতিষ্ঠ হয়ে আক্রমণ করতে পারে। হতে পারে তারা আমাদের থেকে অনেক বেশি আধুনিক আর কিছু সময়ের মধ্যেই তারা আমাদের গ্রহকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেবে, অথবা আমাদেরকেই না এলিয়েন এক্সপেরিমেন্ট বানিয়ে দেয়। স্টিফেন হকিংসও এমনই মনে করতেন, কারণ পৃথিবীতে যখনই দুটো নতুন সভ্যতার মুখোমুখি হয় তখন নতুন উন্নত সভ্যতা সবসময় অনুন্নত সভ্যতাকে শোষণ করে থাকে। কিন্তু এইরকম ভয়াবহ তো সায়েন্সকে আটকাতে পারেনি এইরকম এক্সপেরিমেন্ট থেকে দূরে থাকতে। এমনকি আমরা অনেকেই জানি স্পেস টেলিস্কোপ, রেডিও ম্যাগনেটিক টেলিস্কোপ ও আধুনিক কম্পিউটার দ্বারা এর খোঁজ আজও চলছে। আশা করি এমন কিছু খারাপ না হয় যা পুরো পৃথিবীর অস্তিত্বই নিশ্চিহ্ন করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে সোশ্যাল সাইটে শেয়ার করতে পারো। চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ সপ্তাহে প্রতি রবিবার এমনই নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সাথে। পরের ভিডিও নেক্সট উইকে।